বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আমার নেতা তোমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিযোগটা আমাদের এই যে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে মানুষকে যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই জঙ্গলে তাদের পায়ের তলা মাটি সরিয়ে গেছে, তারা জঙ্গলের মাঝে কিছু সাধারণ মহিলাকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছিল, তার প্রতিরোধ গ্রামের মানুষ করেছে। সেই খবর পাওয়ার মতো আমরা এখানে উপস্থিত হলাম এবং হাজির হলাম। আমার সাথে আমার নেতৃত্বরাও এলো যে সাধারণ মানুষকে তারা কিভাবে ভুল বোঝাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের নামে হ্যারাসমেন্ট করার জন্য তাদের পায়ের তলার মাটি সরিয়ে গেছে, তারা এখন অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এসব করছে বিজেপির নেতারা। আমরা অলরেডি জানিয়ে দিয়েছি এবং আমাদের দলীয় ভাবে জানানো হয়েছে, আমাদের প্রার্থীকেও বলে দেওয়া হয়েছে। এবারে প্রশাসন মতো চলবে। আমার নাম সুব্রত ঘোষ, অঞ্চল সভাপতি, বিঘ্না অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা গেছিলাম। শাসক দল পুলিশকে অভিযোগ জানিয়েছে, পুলিশ এসে পুলিশ যদিও এখন নির্বাচন কমিশনারের আন্ডারে, পুলিশের কোনো কিন্তু কোনো আমরা আগামীকালই নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি, যেটা নির্বাচনের গাইডলাইন আছে সেই মতো পুলিশ কাজ করুক, যেমন না তৃণমূলের দলদাস হয়ে পুলিশ কাজ করে। ঘটনা হয়েছে আমাদের কাছে কিছু মহিলারা এসেছিল অভিযোগ জানাতে, আমরা গেছিলাম। যাওয়ার পর শাসক দল আমাদের উপরে চড়াও হয় এবং আমাদের ওই প্রোগ্রামটা ভেস্তে দেয়। তারপর পুলিশ আসে, পুলিশ এসে বললো যে আপনি করতে পারেন। মহিলারা আমাদের ওদের অভিযোগ নিয়ে বসছে, এখানে তো আমাদের কোনো অভিযোগটা শোনা আমার দরকার। সেখানে কিন্তু আমাদেরকে পুলিশ কোনো কোঅপারেশন করেনি, বরং আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। আমরা এটা নির্বাচন কমিশন ওরা হারছে, আমাদের অমরনাথ শাখা ভূমিপুত্র প্রচুর লিডে জিতছে, সেটা ভয় পেয়ে গেছে যে আমাদের অস্তিত্ব নেই। তার জন্য তারা ভয় দেখিয়ে নানা রকম ভাবে প্রলোভন দেখিয়ে শাসক দল আমাদেরকে সমস্ত ক্যাম্পেনিং এবং আটক করছে। এটা আমরা জানাচ্ছি, উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং আমরা নির্বাচন কমিশনের লিখিতভাবে দ্বারস্থ হব। নিত্যানন্দ পথিয়ার, ওনার 4 নম্বর মন্ডল সভাপতি।